গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া করলে কি করবেন? এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণ কী। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন খাবার কীভাবে পরিপাক হয় এবং গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণ কী। তো যেসব কারণে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার বা পাকস্থলী এবং অন্ন নালীর মধ্যে যে পেশি বলয় বা পর্দা আছে এটি দুর্বল হয়ে যায়, গ্যাস্ট্রিক থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এইসব কারণ এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া অথবা তেল বা চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে অথবা কম খেতে হবে এবং চা কফি এগুলো কম খেতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন দুপুরের খাবার একটাই খেয়ে থাকেন তাহলে প্রতিদিন দুপুর একটাই খাওয়ার চেষ্টা করতে হবে। গ্যাস্ট্রিকের মূল কারণই যেহেতু লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার দুর্বল হয়ে যাওয়া, যার কারণে অ্যাসিড খাদ্য নালীতে চলে আসে, তাহলে এই স্ফিংক্টার যাতে শক্তিশালী হয় এবং খাবার হজমের সময় যাতে শক্ত করে বন্ধ হয় সেই কাজটি আপনাকে করতে হবে। এর জন্য আপনাকে পেটের অ্যাসিডটাকে স্ট্রং করতে হবে। পেটের অ্যাসিডকে স্ট্রং করার একটা উপায় হলো আপনি যদি খাওয়ার পূর্বে কোনো দুর্বল অ্যাসিড পেটের ভিতরে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, খাওয়ার 10 থেকে 20 মিনিট পূর্বে অ্যাপল সিডার ভিনেগার বা লেবুর রস 1 থেকে 2 চামচ পানিতে মিশিয়ে খেতে পারেন। তো এই অ্যাপল সিডার ভিনেগার বা লেবুর রস এগুলো দুর্বল অ্যাসিডের মতো কাজ করে। তো এই অ্যাসিডগুলো যখন পেটে আসে তখন এগুলো শক্তিশালী অ্যাসিডে কনভার্ট হয় এবং এই শক্তিশালী অ্যাসিড আমাদের যে স্ফিংক্টার বা পেশি বলয়টি এটিকে স্ট্রংলি বন্ধ হতে সহায়তা করে এবং আপনার যে বুক জ্বালা পোড়া এই সমস্যাটি আর থাকে না।